ভিডিও কল লাগবে না জানতে জানা না মাতা ইয়া সব কথা না ও আমার মনে নাই তারে তুই তো একদিন না দেখি দেখি তো উপসাগ আমার অভ্যাস হয়ে যাচ্ছে ধরে আমি তো সাথে কথা শুন একটা দিবানে আছে কি দিবেন আছে তো আজ দিস কর দিবানে আজ দিস কর দিবানে কি দিবেন এদিকে আয় দিবানে এ কি ওইটা দিবানে একটা আমি হলো সাত তুই আমার কাছে ভরা দিবি কি দেব আর আজকে আসবেন না কেন তাদের কি হয়েছে জানিস কি আছে তুই তো জানিস না রে সার কি হয়েছে কবে যাচ্ছিস তাও সারে রে ও এটা আমি নাম জানি না আমার কাছে আছে কি আছে ওই মনিবাগ থাক করে আসছে বান্দিতে ভালো এই যে সারের বউ এইটা 3 প্যাকেট খাইয়ে সব পুড়ে মরে যাবে ওটা কি এটা গ্যাসের ট্যাবলেট ওই ওটা গ্যাসের ট্যাবলেট কি করে এটা খাতে খাতে আমার শরীরে যাই অবস্থা তুমি এটা খাও তুমি এটা খাও তাই কি এবার শেষ আবার কাল কিনবো আর কত এই শোনো কোনদিন সার আসবে ও মুনি শোনো হ্যাঁ। তুমি আসল খবর জানো না না তুই জানিস আমি জানি এটা আমার কাছে পয়সা হ্যাঁ আমার কাছে পয়সা আজকে স্কুলে আসা লাগবে না হ্যাঁ সার আসবি রে কি আছে শুনবি সারের বউ নাদা কন্ডম খাইয়া ভিজা বলে রয়েছে হ্যাঁ ওটা খাওয়া না ওইটাই খাইছে হ্যাঁ ওটা খায় না বাবা তুই জানিস ওইটা ওটা খায় না তো কি করে ওটা হলো ব্যবহার করা তার জামা আমানে বলো তুই আমার কাছে আজকে ভরা দিবি সেই দে কোনটা ওই যে সেই দে কয়ে দাও ও বলে আছে করলা বাজি বলে সে গেল বাজি কিসি খসা খস পঁচিশে লক্ষ্মী ওষুধ চাইতে লতি ভালো খসা এই বড়টা দিবি ভালো দিতে বল ও স্যার তুই ভালো আছিস ও স্যার তুই কবে আইছিস এ সার তুই বলে আপনি না রে ওই যে হবু বলি তোর বউ বলে মই টানা রই হ্যাঁ ছিল এটা দিয়ে দাও বসা 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 আরে বসে বলে যাই ও স্যার কি করতে জানো ও আসার সময় আমার কি করতে জানো এই মা বললে বুঝতো কি করে ও যা চোখ মারতেছে বাবা নিষেধ করতেছে না রে কি কর ওই চোখ ভালো করার ওষুধ আমার কাছে আছে। ও স্যার এই কইনা না এ সার রে তোর জামার হয় না আমার তো মুই হয় না করতে হবু আমার একটা পড়া দিতে হ্যাঁ আচ্ছা কি করা দিয়েছে পড়া শুনবি এই স্যার আনতে স্যার শুনিস স্যার শুনিস হবু আমার পড়া দিতে কপালে আছে করল্লা বাজি ও স্যার তুই আমি ভয় আমি করতে করতেছি এই সারা দাও খালি প্ল্যান করে দাও না স্যার মিশে কথা ওই জায়গাটা আমি এসব করি ওরা তো প্ল্যান করে গড়িয়ে দিছি ওরা তো প্ল্যান করে সাকাতে করছে দাদা দাদা সেই সেই ঠিক পায় কথা হলো আমার স্যার
শোনে না তুই আমার কাছে আসিস না শোনে না হ্যাঁ ওর কথা বলার ডিস্টার্ব সেই আমার কথাই শোনে না কথা চালু পাউডার কোন সমস্যা মাতার বন্নে মাতার বন মশাল এই ঘরে আমি দিছি হ্যাঁ আমি আবার এলো প্রাইভেট করি তো হ্যাঁ প্রাইভেট আমাদের কাছে আসে না হ্যাঁ কোথায় করো ফিরাইবেন প্রাইভেট করি হ্যাঁ ওই যে ওর কাছে ওর কাছে বলো তাই হ্যাঁ বলো আমি আবার প্রাইভেট করি তো কাল হলো আমার এই স্কুলে পরীক্ষা পরীক্ষা হ্যাঁ আমার মা আবার বলে যে মনি যদি ভালো মন্দ খাইয়ে না যায় হ্যাঁ হয়তো ফেল করবি না হ্যাঁ তাই আমার আব্বা কয় যে আজকে ভালো মন্দ কিনে আনবো ও সবাই দাও খালি আমু দাও বসতে জামু দিতে না আর সরি না আর আবু হ্যাঁ ওর জন্য আমার আজকে এই অবস্থা ওর তো তফাৎ দাও ইয়া তুমি গলায় গলায় আর তুমি ওর জন্য সমস্যা কিছু ওই তো শুনি ভালো ছড়াও ভাই ইদানিং সমস্যা হচ্ছে ও তাই বলো বলো তাই আমার আব্বা সকাল সকালে বাজার এই মর্জি নাই তুমি এখানে বসে হ্যাঁ দেখছেনে আজকে কি করি হ্যাঁ বলো দেখছেনে আজ যাবেন না কালু খালি সব কি করি এ তুই যাবি না দাস তুই যাবি না আমার কাছে তুই দাস আমার বাড়ির কাছে ওই কলেজটা তাই আমার আব্বা হলো কাম কাজ করে সন্ধ্যের পরে বাজার করবার গেছে সন্ধ্যের পরে বাজারে গিয়ে সবটা সস্তা পাওয়া যায় আমার আব্বা চালাক আছে ওই অল্পটাই কেনে বসাটা আমার বাজার ঘুরে ঘুরে মালই পায় না তারপরে যায় কি কেমন করেছিল কেমন আমার বাজার ঘুরে ঘুরে ওই তো আম্মা বলে তোর আমি যাবো আরে তুই এ সাথে আমরা খালি বাজার দেয় আমার বাজার ঘুরে ঘুরে এক জায়গা দেখা যায় পুহালা উঠছে বাবা টাকা দিতে ওই তো আমার আব্বা সস্তা ভাই বসাইছে 3-4 কেজি নিয়ে আসে বাড়ি এনে গেছে আসে মোর সাথে মানুষ কেমন কথা কয় জানো না কেমন কথা কয় আমি গেলে ওইটা আমার বাবার কুচু কুচু করে কাটি বাজেছে বাজে আমার খাবার গেছে কে বলে ভাত না হায়া গালে দিছি আর খালি শব্দ দিতেছে খটখট 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 করতেছে মনি তো ভাত খাবার বাড়তে যাবে কাটতেছিল তারপর তারপরে ওই যে মর্জিনা করে কাঁদছি এই আমার করে কাট এই যে তোমার কসুর লটি 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 ওইটা ছিঁড়ে নিয়ে আসে আমার মা ভাতে দিয়েছে ভাতে দিয়ে ভর্তা করেছে কোনোদিন ভর্তা করিস নি নো নো ও কাম আমি করি নি তুই দেখা ওরে ভাত মহা গালের ভাত আছে খালি পকাত করে দিতে এই জন্য কপালে আছে করলা বাজি কিছু খোঁজা খোঁজ অসুস্থ লতি ভালো হ্যাঁ মারে মারে বসা আর কত বসে না ও কোনে বসো আমার কাছে কথা আছে না। আর মাস্টার সাহেব স্কুল আছে নাকি মাস্টার সাহেব? আরে কি ভিতরে আসুন আরে কি আপনি স্বাগত আমি এসেছি আমার একমাত্র ভালো ছাত্রটাকে স্কুলে ভর্তি করতে। তাহলে তো ভালো কথা বলুন ভর্তি ফি কত মাসে? ভর্তি ফি 30 টাকা মাসিক বেতন 20 টাকা সর্বোচ্চ 50 টাকা আচ্ছা ঠিক আছে আগামীকাল আমার আত্মহানিকে দিয়ে পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আমি আসলাম। আসুন চেয়ারম্যান তুমি শোনোই এই আমার কোন ভাষা? ভদ্রলোক ভাষা তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছে। আরে তুমি কোনি না চেয়ারম্যান আমার বাড়ি কালু খালি হ্যাঁ তোমার বাড়ি তোমার কোন হ্যাঁ ও শাল দিয়া গেলাম শাল দিয়া গেলাম আচ্ছা আচ্ছা বলছিলাম কি মানে
এইটা কি জান? ওটা হলো কুত্তার বাচ্চা। তার বাচ্চা মানুষেরা কান্দে থাকে। ঠিক তো, আমার মা কয় ও বারে বারে ওই ওই মরে যায়। কুত্তার বাচ্চা দুয়ার ঘরে একবারে মরি নেই। এইটার সাথে তোমার খুব মানাইছে। কি বলতে চাও সেটা বলো। আমি আবার ফুটবল খেলি তো। হ্যাঁ, কি রাজা করতেন লোক? কি রাজা করতেন? এমনি মারা তো। কি কয় আমি বগে খেলি। বগে খেলি। এমন কি না? আমার একটা ফুটবল কিনে দিলে আমরা একটু খেলতে পারি। আচ্ছা, তোমার বল কিনে তো বসে আছে, ঠিক আছে। কোন মাঠে খেলা তো? কি কও তুমি? আমি নারুয়ার মাঠে খেলেছি, কালুখালীর মাঠে খেলেছি, রামদেব খেলেছি। বর্তমান সোনাপুরে সাপটার ভিতরে বলতে। ওদের কথা তো তুমি বের বলো, ঠিক আছে। এই গোল দিয়া অভ্যাস নেই আমার। কি কও তুমি? বিশ্বকাপে আমার কাছে আইনি। তাই মেসির বয়স হয়ে গেছে, খেলা বন্ধ তুই যাও। আশীর্বাদ কি তোমার কাছে? ও বড় আবুল চাস তো ভাই। এই জন্যই তো বলি মানে মেসি কত হইছে আর তো। আমার আবুল চাস তো ভাই। এই জন্য চাচা আমার খেলাটা দেখো। আমি বলছি না তুই বগে। তুই বলে আমি বগে। হ্যাঁ দেখি আমি। তুমি যে খেলা দেখালে ঠিক আছে, সারা রাত জীবন আমার মনে থাকে। আচ্ছা আমার সঙ্গে এটা আমার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে আসি। এ সামনে দাঁড়া। হলো। আবার তোমার কি হলো বলো? বলছি কি? এরে আমার দৌড়ে চলে আসিস কে ভাবতে পারো। বলছি আমার একটা বাতারে কাট করে দিই। বয়সের ভাতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাতার বলে নৌকা বলে বয়স তো ভাতার। ওইটা। ওর বয়স আছে তো একটা ভাতার দাও। এ শোনে। কি কও তুমি? 8-12টা শোয়া। এই যারা 8-12টার শো আমি ঠিক আছে 200 টাকা 1600 টাকা। ও শালা ভাত দেয় না। এখন বর্তমানে এটাও নাই। আমার নাম হবু। কি করে কোন দিকে দেখে নাম নাই? আমার বইটখানে নিয়ে যে সুন্দর করে একটি কাট। ও তুমি সেই চেয়ারম্যান। শালা তুমি ভোট চুরি করে চেয়ারম্যান। সে ভোট চুরি করা চেয়ারম্যান ঠিক আছে, সে যুগ চলে গেছে ঠিক আছে। সে যুগ আর আসবে না। ওটা তুমি গাল ভোট দিয়ে চেয়ারম্যান করছো। তোমার চিনি নেই। তুমি ভোটে পাস করতো। আমি ছিলাম খাই। তুমি এখনো না বাল লোক আছো, তুমি চিনবে করতে পারো। হ্যাঁ। তোমার বাপ মা আমাকে চেনে। আরে তুমি সেই লোক না? চিনা চিনা লাগে তবু এই তো চিনে বলেছে। তুমি তো মুখের কদু দিছিলে, তোমার বাবা আমার ডাকি নিয়ে সালিশ। তুমি সাইলেন্ট। তুমি সাইলেন্ট। ওই সাইলেন্ট। শালা তুমি হারিয়ে কোনো কারণ নেই। যার সময় লেগেছে মর্যাদাটা তোর বাড়িতে নিয়ে সন্ধ্যার সময় কোনো দিনে যাবো না। আমরা গেলে বেলায় বেলায় কাম করে আসবো। বেলায় বেলায় হ্যাঁ, মানে সকাল সকালে যাবে, বেলা থাকবে চলে আসবে। বেলায় বেলায় কাম করে। হ্যাঁ হ্যাঁ সরাসরি আগে। আমরা পাগল না। আমাদের একটা কাম আছে তোমার। আচ্ছা ঠিক আছে, তাহলে মর্যাদাটা সকাল সকালে নিয়ে সকাল সকাল চলে আসবো। তোর হাতটা সারাটা জীবন ধরে ঠিক আছে। আমরা একই চালাকি কাছে থাকি। এভাবে শুনবেন না। তুমি তো সবাই হাত ধরলে ঠিক আছে, কিন্তু সবাই খুশি। আচ্ছা ভালো তো। কাপুরি নদীতে। আই কিন্তু যাবার সময় বলে যাচ্ছে মাস্টার, এবার হাড়গুলো কামান আর মানুষগুলো আমার কথাটা মনে ঠিক আছে মনে থাক। আর কত বছর প্রসাদ? আমি এসেছি আমার একমাত্র ছেলের ছোট্ট বন্ধুকে আপনার স্কুলে ভর্তি করে বলেন আপনার ভর্তি কত আর মাসিক বেতন কত?
টাকায় দিলে হবে। তাহলে এ আগামী মর্জিনা লোকগুলোকে দিয়ে টাকাটা পাঠিয়ে দেবো, আপনারা ভর্তি করে দেবেন। আচ্ছা ঠিক আছে আলা মাল একটা লোক আর আমি এনে বসি না কালাম কথা মানুষ বাসে না কালাম কথা কথা না তুমি কি আছে মদিনা তুমি বারণ করো স্কুল কি খবর? স্কুল এসা শুনিস শুনিস নাঙ্গলের ইস নদীর কুল স্কুল হ্যাঁ হ্যাঁ আবার তুই পারিস নে ভাই কাল চেষ্টা করতে তুই প্রাইভেট করিস এই সাধন বাবু শোনো তুমি বারণ করো গুনাই হ্যাঁ স্যার আমি কব হ্যাঁ বলো বলো দুষ্টুমি করবে না কিন্তু হ্যাঁ যেমন মনি মানি ব্যাগ দর হ্যাঁ বলো বলো অবশ্য হ্যাঁ ওই স্কুলে আসার সময় দেখলাম গু আবার যাওয়ার সময় দেখি নাই তাই তো হলো গু নাই স্যার খালি মারে করে ভাব ভালো না তুই চেক তোমার পারিস নে আমি আনতে চেক করব তো তুমি বলো তো বলো একটি ঢালে 10টি পাখি বসে আছে একটি শিকারী বন্দুক দ্বারা ওই ঢাল থেকে নাকি পাখি মারলো ওই ঢালের কটি পাখি হলো আর 9টি থাকলো স্যার। পারলো না হয় নাই আমার এ স্যার হয় নাই ও পারে নাই স্যার আমার ডাক থেমে গেছে আমার ডাক আছে তুমি বলো তো কয়টি থাকে আর একটিও থাকে না তার কারণ তার কারণ ওই বন্দুকের আওয়াজে বাকি পাখিগুলো সব উড়ে চলে যায় আছে আছে ও স্যার আমরা দেখি কা শোনো তো আমি হবে না এখন থেকে যদি ভালো করে লেখা থেকে ভালো করে লেখাপড়া স্কুল আসবে আর নইলে কোনো জিনিস স্কুল আসতে পারবে না। নাইলে বলে দাও না। ও স্যার ও বাজলো কাজ জানিস আমার কাছে বাড়াই যে কাটারি মরাইছি সব চলে গেছে দর্শক এই তো তোমার মর্জিনা শোনো হ্যাঁ তোমরা তো আমার গায়ের দাও তুমি গায়ের দাও কি কইলে এমন মাইলো সরি তোমরা তো আমার দুজন পুরন ছাত্র 35 বছর এই ক্লাস হই আছে হ্যাঁ আমরা জীবনে উপরে যাব না করে কোনোদিনও যাব না তাই নাকি আমরা একজনের ছড়া থাক পারবো দুইজন একবার উপরে স্কুল কি নোংরা হয়ে গেছে কাল সকাল সকাল এসে স্কুল কিন্তু পরিষ্কার করতে হবে ঠিক আছে কারণ এই যে পরিষ্কার করতে বলেছি তোরা করবি অসুবিধা কোথায় কিরা করবি এই স্কুলে বেতন খায় কিনা আমরাই তাহলে তোমার বউ সাল মারে তো পরিষ্কার কিরা করবি পরিষ্কার কিনা বেতন খাবা তুমি খাবো এসে পরিষ্কার হ্যাঁ দাও তুমি বেসরকারি বাড়ি গেলে তোমার চাকরি খাওয়া ফেলা দেবো এই বললি না কি কই চল আমাদের কাম আছে চল আমরা লেফট লাইট করতে করতে বাড়ি চলে যাই চলে চলে সুদা ইঞ্জিল করবি এই তুই ইঞ্জিল করবি না বগি করবি আমি আমি তোমার বগি টানতে পারি পারিস নি না তুই জীবনে পারবেন না শরীরে কি তাহা তো কবি তুই বাসে যাতে পারবেন না যা আমার টানতে পারবেন অবশ্যই পারবেন নেডিও হ্যাঁ নেডি রেডিও হ্যাঁ রেডিও এই তো আমার স্কুল ছুটি হয়ে গেছে আমি এখন বাড়ি চলে যাই দেখো গুনো তোমার এই কারণে স্কুলে চলে একবার হেরে গিয়ে যে অপমানিত আলী মহরাম এটা আমার সারা জীবনে থাকবে একটি কথা জেনে রেখো আমি তোমরা লাজে খেতে হবে কি এই পূর্ণ বন্দাতি
চলে গেল না। একার তো আমাকে করতে হবে, একটা হরিণী পালিয়েছে, তাই কি হয়েছে? পানির বসা আমার বুকের সাথে সাথে যাচ্ছে। এই বড় বড় বসা আজকে মানে রে ওই তো দুটা কাছে চলো ভিক্ষাতে পারি ওখানে যেমন পানির বসা মানে মানুষ হলো পানি এই দাদা, আমি এসেছি দাদা। বায়ার যাবো না, ওই স্কুলে। ওহো গেলে দাদা, ওহো ও দাদা ওহো কানিয়া দাদা, ওহো ও দাদা না না দাদা, এর উপযুক্ত বিচার করতে গেলে অপমানকে আর বুঝবে দাদা। তার চেয়ে বরং কাল থেকে আমি আর স্কুলে যাবো না দাদা। কি বলছিস গুলো? হ্যাঁ দাদা, তাহলে তোকে ওই বাড়িতে মাস্টার রেখে পড়ানোর ব্যবস্থা ঠিক আছে করবো। দাদা, আমি কাল থেকে যাবো না আর স্কুলে দাদা। আমি এই বাড়িতে পড়াশোনা করবো। কিন্তু দাদা, হঠাৎ করে আমার একটি কথা মনে পড়ে গেল। এই কথা মনে পড়ে দাদা, গেল? আমাদের শ্রদ্ধা অনেকদিন হলো ইংল্যান্ডে লেখাপড়া করতে গিয়েছে দাদা। আমি তাকে একা একা তিনখানা পত্র দিয়েছি। একটি পত্র দাদা পাইনি কেন দাদা? আমিও তাই ভাবছি গুলো, কেন আমাদের কথা জবাব দিচ্ছে না, আমি কিছু ভাবতে পারছি না। হয়তো পত্রটা পাইনি। ঠিকই বলেছো দাদা। দাদা! আমি কোনো কথাই বলবো না। খানিক। হ্যাঁ, আমি ভালো আছি, তুমি ভালো আছো খানিক? তোমার স্থান তো এখানে নাই, তোমার স্থান আমার বুকে। হ্যাঁ, আমি ভালো আছি, তুমি ভালো আছো। তাহলে তোমার পড়াশোনার কি খবর? ও দাদা, এটা তো ভুলেই গেছিলাম দাদা। আর দাদা আজ জানো আমি এবারে ফার্স্ট ক্লাসে ফার্স্ট হয়েছি তাই নাকি? তো ভালো কথা। হ্যাঁ, আমি খুশি হয়েছি। কিছু বলবে দাদা? হ্যাঁ, বলবো। বলো দাদা, কি বলবে? আমার সময় সবটা একটা মনে খেয়েছে। দাদা রেখে গিয়েছিলাম। এই কথা তো মনে নেই। হ্যাঁ দাদা। আচ্ছা দাদা, আপনাকে দেখতে পাচ্ছি না, সেদিনটা কোথায় গেছি দাদা? তোরা বলো না দাদা। ওর আসার কথা শুনে ওইভাবে মুখ ঘুমড়ি করে দাঁড়িয়ে আছে, ওকে গিয়ে জিজ্ঞাসা কর। ঠিক আছে দাদা, তাই যাচ্ছি। কিরে গুনাই কথাই বলছিস না, রাগ করেছিস? আমি তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। কেন কথা বলবে না? তুমি কিছুই বুঝতে পারছো না। ও দাদা, তুমি যখন ওই দিনেতে লেখাপড়া করতে গিয়েছিলে দাদা, আমি তোমার কাছে তিনখানা পত্র দিচ্ছি। একটি পত্র জবাব দেওনি কেন দাদা? বিশ্বাস করবো, একটি পত্র পাইনি, আর একটি পত্র যদি পেতাম তাহলে আমি টেলিগ্রাম মনে করেছিল। সত্য কথা বলছি দাদা। ও দাদা, অনেকদিন পরে বাড়িতে এসেছো, এই ছোট্ট বোনটার জন্য কি এনেছো? দাদা বলো কালে। বলতে ভালো হয়েছে, তা না হলে ভুলে গেলাম। আচ্ছা, আমি তোর কথা খাবো। হ্যাঁ,
খুব ভালো হবে। এই গুনা এই দেখ তোর জন্য কত সুন্দর একটি ফোন এনেছি। দাদা এই ফোনটা দিয়ে আবার আমি কি করব? আরে পাগলি এরা তুই কি করবি? আর তুই থাকবি বাড়ি আর আমি থাকবো বিদেশে। আর তুই বাড়ি থেকে কথা বলতে পার। হ্যাঁ খালে ঠিকই বলেছে ও বলো। দাদা এই ফোনটা আমার খুব পছন্দ তাই নাকি? কি মজা বলো মানে দেখতে পাচ্ছি ছোট বন্ধুরা দেখতে পাচ্ছি যে পিতা আমার খুব পরিশ্রম করে ওই সে পিতাকে দেখতে পাচ্ছি দাদা। বলো দাদা আমার পিতা কোথায় দাদা? আমি তো খালেকে বলতে পারি না, তুই বল। ও দাদা বুঝতে পেরেছি পিতা তো পান খেতে পানি খেতে তাই তো সিধা সাক্ষাৎ দাদা কি হলো বল? আমাদের পিতা যে মহল বাড়িতে পান খেতে যায় তাহলে কোথায় গেছে বলছি না কেন? ও দাদা বুঝতে পেরেছি মুর্জা আদান হয়ে গেছে আমার পিতা তো বলতে নামাজ পড়তে আজ মনে হয় যাইতেছে যাই সাক্ষাৎ দাঁড়াও দাদা যে দাদা বলো খালেকে বুঝিয়ে বল। আজ আমরা তোমার কাছে কথা বলে বলবো দাদা কি কথা বল? আমাদের পিতা যে নামাজ পড়তে যায়নি দাদা তাহলে কোথায় বলছি না আমাদের পিতা যে ওই মহল বাড়িতে পান খেতে যায়নি দাদা আমাদের পিতা যে আমাদের তিনটি ভাই বোনকে রেখে দিয়েছিল তো চলে গেছে দাদা সবাইকে যে একদিন চলে যেতে হবে কি আর কোনো দুঃখ করিস না ভাই। দাদা তাহলে কি তুমি আমার কাছে দাদা আর যদি একটা পত্র দিতে বলতে তাহলে আমি দিয়েছিলাম মনে দাদা আর আমরা তোমাকে একটা দিনখানা পত্র দিয়েছি দাদা তুমি একটি পত্র দাও আরে বিশ্বাস করবো একটি পত্র আর একটি পত্র যদি পেতাম তাহলে আমি টেলিগ্রাম ও দাদা এই পৃথিবীতে কারোর পিতা মাতা চিরদিন বেঁচে